অ্যাফার্মেশন কি সেটা আমাদের আগে বোঝা দরকার। নেব আমাদের মাধ্যমে আমরা আমাদের জীবনে শুধু সুস্থতাই নয়, আমাদের জীবনে সৌভাগ্যকেও ডেকে আনতে পারি। আমরা মানিকে অর্থাৎ টাকাকে অ্যাট্রাক্ট করতে পারি। মানে ওই যে বললাম এটা একটা পুরো চেইন ওয়াইজ চলে। অ্যাফার্মেশনের জন্য ম্যানিফেস্টেশন, ম্যানিফেস্টেশনের জন্য হো'ওপনোপনো। এবার বলবো হো'ওপনোপনো কিভাবে আমরা করব। আচ্ছা, হো'ওপনোপনো করার আগে আমাদেরকে নিজেদেরকে তোমাদের বলেছিলাম হো'ওপনোপনো আমরা কেন করব সেটা নিয়ে ভিডিও আসবে। তো আজকে এই বিষয়ে আলোচনা করার আগে আমার একটা অভিজ্ঞতা শেয়ার করি। সেটা হচ্ছে আমি তো এই যে প্রতিদিন সকালে বলি না একটা অ্যাফার্মেশন আমরা করি, উই আর হেলদি ওয়েলদি অ্যান্ড পারফেক্ট। তো এই যে অ্যাফার্মেশন, সেই অ্যাফার্মেশন যখন আমি কাউকে করার কথা বলি আমার চেনা পরিচিতদের মধ্যে অনেকেই একটু অধৈর্য হয়ে যায়, বলে কিছু হচ্ছে না, হবে না, আমি হার্ডওয়ার্ক করবো। তারা হার্ডওয়ার্কে বিশ্বাস করে, তারা বলে অ্যাফার্মেশন বলে কিছু হয় না। তো দেখো আমি কিন্তু ভালো মতো নলেজ নিয়েই আমি এই সাবজেক্টটা নিয়ে আলোচনা করছি। দেখো হার্ডওয়ার্ক তো করতেই হবে, হার্ডওয়ার্ক ছাড়া কিছুই হয় না। কিন্তু অ্যাফার্মেশন কেন করতে হবে সেটা তোমাদেরকে বলছি। আগে বুঝতে হবে, আবার বলছি, অ্যাফার্মেশন কি সেটা আমাদের আগে বোঝা দরকার। নেব আমাদের জীবনে অনেক না পাওয়া থাকে, অনেক সমস্যা থাকে, কিন্তু আমরা সেই সমস্যা বা সেই না পাওয়ার দিকে না তাকিয়ে কিভাবে সেই সমস্ত কিছুকে পেতে পারি বা সেই সমস্যাগুলো থেকে ওভারকাম করতে পারি, সেই প্রসেসটা হচ্ছে ম্যানিফেস্টেশন। আর সেই প্রসেসটার আগে আমাকে যেটা নিতে হবে সেটা হচ্ছে সংকল্প, যে আমি আমার লাইফে এই সাকসেসটা চাই। তার জন্য যে সংকল্প, দ্যাট ইজ দ্য অ্যাফার্মেশন। আমরা যে সকালবেলা বলি উই আর হেলদি ওয়েলদি অ্যান্ড পারফেক্ট, মানেটা কি? আমরা সবসময় অবশ্যই সুস্থ থাকতে চাই এবং নিশ্চয়ই সবসময় ভালো থাকতে চাই এবং পারফেক্ট থাকতে চাই। তো সেইটা হচ্ছে আমাদের সংকল্প। আর এই অ্যাফার্মেশন বা সংকল্পকে বাস্তবায়িত করার জন্য যে পদ্ধতি আমরা অবলম্বন করব, দ্যাট ইজ দ্য ম্যানিফেস্টেশন। আর প্রপারলি ম্যানিফেস্টেশন করতে গেলে আমাদের কিন্তু অনেকটাই পজিটিভ থাকতে হবে। তার কারণ আমাদের পরিস্থিতি বা পরিবেশ সবসময় কিন্তু পজিটিভ থাকে না। আমাদের এনভায়রনমেন্ট বা আমাদের চারপাশে এমন অনেক কিছু ঘটনা ঘটে যেগুলো আমাদের মাইন্ডকে ডিস্টার্ব করে। কিংবা আমি যদি বলি যে আমরা ম্যানিফেস্টেশনের মাধ্যমে আমরা আমাদের জীবনে শুধু সুস্থতাই নয়, আমাদের জীবনে সৌভাগ্যকেও ডেকে আনতে পারি। আমরা মানিকে অর্থাৎ টাকাকে অ্যাট্রাক্ট করতে পারি ম্যানিফেস্টেশনের মাধ্যমে। কিন্তু আমাদের এই মানে কাজগুলো করার জন্য দেখো আমাদের এই হোল ইউনিভার্সে যা কিছু আছে, যা কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে, সমস্তই কিন্তু এক একটা এনার্জি। এবং সেই এনার্জি কিন্তু আমার জন্যই আছে, বা তুমি যদি ভাবো তোমার জন্যই আছে। এই যেমন মানি, অ্যাভেন্ডেন্স, প্রসপারিটি, এই সমস্ত কিছুই কিন্তু এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে ছিটিয়ে আছে। আর আমি যখন প্রপারলি ম্যানিফেস্টেশন করবো তখনই কিন্তু সেগুলো আমার লাইফে অ্যাট্রাক্ট হবে। আর সেই ম্যানিফেস্টেশন করার জন্য আমাকে নিজেকে আগে পজিটিভ হতে হবে। আর সেই পজিটিভিটির জন্য আমাদের কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। সেই পদ্ধতিগুলোর মধ্যে একটি হচ্ছে হো'ওপনোপনো। ধরো কথার কথা বলছি, আমাদের চারপাশে এমন কিছু প্রবাদ ছড়িয়ে আছে। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, আমরা অনেক সময় না বলি না, আমিও অনেক সময় আগে বলতাম, যেমন অর্থ অনর্থের মূল। এই কথাটা কিন্তু খুব ভুল কথা। আমি যখনই এই কথাটা ভাববো বা বিশ্বাস করতে শুরু করবো যে অর্থ অনর্থের মূল, তখনই কিন্তু ইউনিভার্সের কাছে মেসেজ যাবে যে অর্থ খারাপ। তখন কিন্তু আমি আর অর্থকে অ্যাট্রাক্ট করতে পারবো না। অতএব আমাদেরকে অর্থকে বা টাকাকে বা মানিকে সবসময় পজিটিভলি দেখতে হবে। মানি বা টাকা বা অর্থ যাই বলি, এটা কিন্তু কখনোই অনর্থের জিনিস নয় বা খারাপ জিনিস নয়। হ্যাঁ, এটা হতে পারে যে টাকা আসার পদ্ধতি কিছু কিছু খারাপ হয় বটে, কিন্তু আমি যদি প্রপারলি প্রতিদিন অ্যাফার্মেশন করি, ম্যানিফেস্টেশন করি, তাহলে আমাদের কাছে কিন্তু সঠিকভাবেই টাকা আসবে, মানে সঠিক পথেই টাকা আসবে। আর আমার কাছে যাতে সঠিক পথেই মানি, অ্যাবান্ডেন্স, প্রসপারিটি এগুলো আসে, তার জন্য আমাদের কিন্তু প্রতিদিন কিছু অ্যাফার্মেশন করতে হবে। এই অ্যাফার্মেশনের জন্য ওই যে বললাম এটা একটা পুরো চেন ওয়াইজ চলে। অ্যাফার্মেশনের জন্য ম্যানিফেস্টেশন, ম্যানিফেস্টেশনের জন্য হো'ওপনোপনো। এবার বলবো হো'ওপনোপনো কিভাবে আমরা করব। আচ্ছা, হো'ওপনোপনো করার আগে আমাদেরকে নিজেদেরকে হিল করতে হবে। আমি তোমাদের বলেছি আমি নিজেকে হিল করার জন্য একটা পদ্ধতি অবলম্বন করি, সেটা হচ্ছে একদম নর্মাল ওয়াটার, যেটা খেয়ে খুব শান্তি লাগে, এরকম এক গ্লাস জল। এবং সেই জলটা অবশ্যই হতে হবে কাঁচের গ্লাসে। এক গ্লাস জল নিয়ে সেই জলটাকে সেই জলটার দিকে তাকিয়ে তাকে থ্যাংক ইউ জানাবে, যে ধন্যবাদ ওয়াটার, সবসময় আমরা গ্র্যাটিটিউড জানাবো, ধন্যবাদ জল আমাকে হিল করার জন্য, বলে জলটা খেয়ে নেব। নিয়ে একদম টান টান করে সুখাসনে বসে প্রথমে ডিপ ব্রিথ করবো। অর্থাৎ আমাকে ফিল করতে হবে যে আমি বিশুদ্ধ বায়ুটা নিলাম, হোল্ড করলাম খানিকক্ষণ, তারপর মুখ দিয়ে ছেড়ে দিলাম। অর্থাৎ আমি প্রশ্বাস নেব, হোল্ড করব এবং হা করে নিঃশ্বাসটা ছেড়ে দেব। কিভাবে? এইভাবে বেশ কয়েকবার ডিপ ব্রিথ করলে কিন্তু আমরা নিজেদেরকে হিল করতে পারবো। তারপর শুরু হবে হো'ওপনোপনো। ফর এক্সাম্পল, আমি হয়তো অসুস্থ,
কিন্তু আমি অসুস্থ কেন হলাম? হয়তো আমার লাইফস্টাইল ঠিক ছিল না, হয়তো আমার খাদ্যাভ্যাস ঠিক ছিল না। সেইজন্য আমি অসুস্থ হয়েছি। তো আমাকে ১ম এ রিয়ালাইজ করতে হবে যে আমার কোনো ভুল কারণেই, আমার জ্ঞানে বা অজ্ঞানে আমি কিছু নেগেটিভ কাজ করেছি যে কারণে আমি অসুস্থ হয়েছি। তাহলে আমাকে ১ম এ বলতে হবে ১ নম্বর, আমাকে আ ব্রহ্মাণ্ডের কাছে ক্ষমা চাইতে হবে ১ম। বলতে হবে আই এম সরি, এবং এটা ফিল করে বলতে হবে যে আমি যে আজকে অসুস্থ বা আমার কাছে টাকা নেই বা যেকোনো কারণেই আমি হো'ওপনোপনো করছি, সেই কারণটাকে আমাকে ফিল করে বলতে হবে আই এম সরি। তারপরে বলতে হবে প্লিজ ফরগিভ মি, আমাকে ক্ষমা করে দাও। দয়া করে আমাকে ক্ষমা করে দাও। ১ নম্বর কি? আই এম সরি। ২ নম্বর প্লিজ ফরগিভ মি। তাহলে ৪ টে পয়েন্টের মধ্যে ১ম পয়েন্ট কি হলো? আই এম সরি, অর্থাৎ আমি দুঃখিত। সে যেকোনো কারণেই হোক, টাকার জন্য হোক বা সুস্থতার জন্যই হোক, যেকোনো কারণেই হোক, যেটার জন্য তুমি হো'ওপনোপনো করছো সেটার জন্য বলতে হবে আই এম সরি, সেটাকে ফিল করে বলতে হবে আই এম সরি, আমি দুঃখিত। ২ নম্বর প্লিজ ফরগিভ মি, আমাকে ক্ষমা করে দাও। এটাকেও ভেতর থেকে ফিল করে বলতে হবে আমাকে ক্ষমা করে দাও। ৩ নম্বর, তোমাকে মনে, মনে ফিল করতে হবে, বিশ্বাস করতে হবে যে ইউনিভার্স তোমাকে ক্ষমা করে দিয়েছে, এবং সেই বিশ্বাস থেকে ইউনিভার্সকে বলতে হবে থ্যাংক ইউ। আর ৪ নম্বর বলতে হবে আই লাভ ইউ। তাহলে কি হলো? ১ম এ তুমি অন্যায় স্বীকার করলে, আই এম সরি। ২ নম্বরে হচ্ছে তুমি ক্ষমা চাইলে, প্লিজ ফরগিভ মি। ৩ নম্বরে ধন্যবাদ জানালে তোমাকে ক্ষমা করে দেওয়ার জন্য ইউনিভার্সের কাছে। আর ৪ নম্বর, তুমি ইউনিভার্সকে বলবে আই লাভ ইউ, অর্থাৎ আমি তোমাকে ভালোবাসি। এই ৪ টে পয়েন্ট মাথায় নিয়ে নাও। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। ইউনিভার্সের উদ্দেশ্যে আমাদের এই কথাগুলো বলতে হবে। প্রতিদিন কোনো এক শান্ত পরিবেশে বসে অন্তত দিনে ২ বার সকালবেলা ঘুম থেকে উঠে, যদি সেটা ব্রহ্ম মুহূর্তে হয় খুব ভালো হয়। সেই টাইমে বা তুমি যখন ঘুম থেকে উঠছো একদম ১ম এই হো'ওপনোপনো করলে, আর রাত্রে ঘুমোতে যাওয়ার আগে যদি তুমি হো'ওপনোপনো প্র্যাকটিস করো, তুমি নিজে থেকে ভেতর থেকে অনেকটাই পজিটিভ হতে পারবে এবং তোমার ম্যানিফেস্টেশন এর ক্ষেত্রে সেটা খুব কার্যকরী হবে।